কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেমানি করেছিস, এখন মেঘলার সাথে বেমানি করছিস। সিকিউরিটি গার্ড, তোমার কিছু করো না, আমার বন্ধু ভালো করে বন্ধু। ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ওর জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বার পারছিস, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, নাহলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড, আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাসের প্রাণ, আমি সহজে মরি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে এমন এক ভয়ঙ্কর সত্য সামনে চলে আসছে যেটা শুনে পুরো শালিমার বিল্ডার্স যেন কেঁপে উঠেছে। এতদিন যাকে সবাই শালিমা চৌধুরী মনে করছিল, আজ তার পরিচয় নিয়ে শুরু হয়েছে বড় প্রশ্ন। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাতুল আর তার চক্র। পর্বের শুরুতেই আলতাফ সাহেব যেভাবে মেঘলাকে অপমান করলো, সেটা সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো। বস্তির মেয়ে, লোভী, ফেক, এই কথাগুলো বলে সে শুধু মেঘলাকে না, তার পুরো অস্তিত্বকেই অপমান করেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত অপমানের পরেও মেঘলা নিজের সম্মান বাঁচানোর জন্য চুপচাপ সরে দাঁড়ালো। কারণ সে নিজেই এখন বিভ্রান্ত। সে বুঝতেই পারছে না আসলে তার সত্যিকারের পরিচয় কী। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। সেই মহিলা স্বীকার করে যে সে আসলে মিথ্যা বলেনি, বাচ্চাকে ফেলে যায়নি, বিক্রি করেছিল, আর সেই বাচ্চাই নাকি মেঘলা। এই একটা কথাতেই পুরো পরিস্থিতি ঘুরে যায়। সবাই মেঘলার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন সে সত্যিই একজন প্রতারক। কিন্তু দর্শক, এখানেই আসল রহস্য লুকানো। কারণ রাতুলের আচরণ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পুরো বিষয়টার পিছনে বড় ষড়যন্ত্র আছে। সে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। মেঘলাকে মানসিকভাবে ভেঙে দিয়ে কোম্পানি থেকে সরিয়ে দেওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। আর সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল যখন মেঘলা বস্তিতে ফিরে গিয়ে নিজের মা বাবাকে প্রশ্ন করল, কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইলা? সেই কান্না, সেই অসহায় চিৎকার সত্যিই কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। একটা মেয়ে যার নিজের পরিচয়টাই আজ প্রশ্নের মুখে, সে কিভাবে বাঁচবে? কিন্তু এখানেই গল্পের নতুন আশার আলো হয়ে আসে অনিক। পুরো দুনিয়া যখন মেঘলাকে ভুল বুঝছে, তখন একমাত্র অনিকই বিশ্বাস করছে মেঘলাই আসল শালিমা। সে বুঝে গেছে রাতুল খুব বড় খেলা খেলছে, আর আগামী পর্বে সম্ভবত অনিক সত্য বের করার জন্য আরও বড় পদক্ষেপ নেবে। হয়তো অনেক পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজবে, পুরনো নার্স বা ডাক্তারের খোঁজ করবে। এমনও হতে পারে ডিএনএ টেস্টের বিষয় সামনে চলে আসবে। কারণ এখন আর মুখের কথায় কিছু প্রমাণ হবে না, শক্ত প্রমাণ লাগবে। অন্যদিকে রাতুল এখন পুরোপুরি মুখোশ খুলে ফেলেছে। আগে সে বন্ধু সেজেছিল, কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে সে শুধু ক্ষমতা আর টাকার জন্য সব করছে। মেঘলাকে সরিয়ে দিয়ে সে শান্তাকে সামনে এনেছে, কিন্তু শান্তাও ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। যেভাবে সে বাড়িতে এসেই বড় রুম, বাথটাব আর বিলাসিতার কথা বলতে শুরু করলো, তাতেই বোঝা যাচ্ছে সে টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, আর রাতুলও তাকে ব্যবহার করছে নিজের স্বার্থে। কিন্তু দর্শক, এই ধরনের সম্পর্ক কখনো স্থায়ী হয় না। খুব শিগগিরই রাতুল আর শান্তার মধ্যেও ঝামেলা শুরু হতে পারে। এদিকে বৃষ্টির দৃশ্যগুলো খুব আবেগপূর্ণ ছিল। সে বুঝতে পারছে অনেক এখনও মেঘলাকে ভুলতে পারেনি, কিন্তু নিজের অসহায়ত্বের কারণে কিছু বলতে পারছে না। যে মেয়ের কখনো সন্তান হবে না, সে স্বামীর ওপর অধিকার দেখাতে পারে না। এই সংলাপটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।
আগামী পর্বে হয়তো বৃষ্টি আরও ভেঙে পড়বে, কারণ সে বুঝতে শুরু করেছে অনিক আর মেঘলার সম্পর্ক এখনও শেষ হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মেঘলা কি সত্যি আসল শালিমা? যদি মেঘলাই আসল শালিমা হয় তাহলে রাতুলের পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর যদি সত্যিটা প্রমাণ হয় তাহলে যারা আজ মেঘলাকে অপমান করেছে তাদের সবাইকে একদিন মাথা নিচু করতে হবে। অন্যদিকে মেঘলার মা বাবার আচরণও সন্দেহজনক। কখনো বলছে মেঘলা তাদের মেয়ে, আবার কখনো সত্য লুকানোর চেষ্টা করছে। মনে হচ্ছে তারা কারো ভয়ে পুরো সত্যটা বলতে পারছে না। আগামী পর্বে হয়তো আরও বড় রহস্য সামনে আসবে। হয়তো জানা যাবে কে আসলে বাচ্চা বদল করেছিল, কে মেঘলাকে বস্তিতে রেখে গেছিল, আর কেন এত বছর পর এই সত্য হঠাৎ সামনে আনা হলো। সব মিলিয়ে সামনে আসছে একদম টান টান উত্তেজনাপূর্ণ পর্ব, যেখানে থাকবে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, কান্না, ভালোবাসা আর পরিচয় ফিরে পাওয়ার লড়াই। তো দর্শক, আপনার কি মনে হয়, মেঘলা কি আসল শালিমা? রাতুলের মুখোশ কি খুলে যাবে? আর অনিক কি মেঘলার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।